মিনিমাম মশারিতে একটা ছিদ্র থাকতে হয়। আর বেহুলা লক্ষিন্দরের ওই বাসরঘরেও কিন্তু একটা ছিদ্র ছিল, তাই সাপ ঢুকেছিল। তাই এই সরকার যদি ছিদ্র করে না দিতেন তাহলে কিন্তু রাষ্ট্রপতি বেরোতে পারতেন না। অভিনয়ের জন্য কাউকে কখনো কারাগারে যেতে হয় না, গান গাওয়ার জন্য কাউকে কারাগারে যেতে হয় না। গানকে নিয়ে যে আওয়ামী দূষরদের সাথে থেকে ব্যবসা করেছে এবং অন্যান্য রাজনৈতিক সংগঠন জনগণকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছে, তার জন্য সবাইকে এই কারাগারে যেতে হয়েছে। আর এটা এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে গিয়েছে। এখানে বিএনপির কিন্তু কোনো দায় নেই, যদিও আপনারা বিএনপিকে প্রশ্নগুলো করেন। আমাদের দায় এই সরকারের আমলে একটুও নেই। আপনি বলছেন তরুণ নেতৃত্ব, আমরাও কিন্তু কেউ বৃদ্ধ নেতৃত্ব না, আমরাও কিন্তু তরুণ নেতৃত্ব। তারপরেও কিন্তু আমার পার্সোনালি রাজনৈতিক বয়স 29 বছর। তাই যারা এই তরুণ প্রজন্ম, প্রত্যেকটা কাজের জন্য একটা ওয়ার্কশপ লাগে, প্রত্যেকটা কাজের জন্য একটা অভিজ্ঞতা লাগে, প্রত্যেকটা কাজের জন্য একটা গার্ডিয়ান্স লাগে। যেটা আপনি বললেন, প্রত্যেকটা কাজ করব সবার আগে আমি রাজনীতি করব, একটা দল করব, কিংবা আমি প্রশাসনে চাকরি করব, কিংবা আমি একজন উদ্যোক্তা হব, এটার জন্য নিজেকে আগে এর মধ্যে বদ্ধপরিকর করতে হয়। তাই ওরা তো রাজনীতি করবে এটা জীবনেও ভাবেনি। জাস্ট 5ই আগস্ট হয়ে গেল, তার 1 মাসের মধ্যে ওরা সিদ্ধান্ত নিল আমরা রাজনীতি করব। এই বীজ থেকে আপনি ভালো ফসল কখনোই আশা করতে পারেন। এনসিপি আমাদের আমরা ছত্রছায়া দিয়েছি বা আমাদের ছত্রছায়া এসেছে, ব্যাপারটা কিন্তু তা না। এনসিপি কিন্তু আমাদের আন্দোলনের মোটিভ এবং একটা মাত্র বিন্দু ছিল, সেটা হচ্ছে স্বৈরাচার শেখ হাসিনার পদত্যাগ। এই আন্দোলনে যারা রাজপথে নেমেছে, এনসিপি, সাধারণ জনতা, শ্রমিক, কৃষক, সবাই আমাদের 17 বছরের ধারাবাহিক আন্দোলনে যখন এক মোহনায় এসে মিশেছে সবার, ঠিক তখনই বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। তাই আমরা তাদের ছত্রছায়া দেইনি। আমাদের 17 বছরের এক দফা শেখ হাসিনার পদত্যাগে সারা বাংলাদেশ, ইভেন এই এনসিপি এক মোহনায় মিলেছে। এটা কিন্তু ছত্রছায়া নয়, কারণ আমরা 17 বছর আগে যেটা অনুধাবন করেছি শেখ হাসিনার পদত্যাগ দরকার, ওরা 17 বছর পরে কোটা আন্দোলন থেকে অনুধাবন করেছে যে না, এই শেখ হাসিনার পতন প্রয়োজন। তখনই এই বাংলাদেশ এই স্বৈরাচার মুক্ত হয়েছে। এখন এনসিপি কি মনে করে যে নির্বাচন ছাড়া তারা একটা রাজনৈতিক সংগঠন হতে পারবে, তারা সামাজিক সংগঠন হতে পারবে, অর্থনৈতিক সংগঠন হতে পারবে, নির্বাচন বাদে কখনো বাংলাদেশের মূল ধারার রাজনৈতিক সংগঠন হতে পারবে না। মিনিমাম মশারিতে একটা ছিদ্র থাকতে হয়। আর বেহুলা লক্ষিন্দরের ওই বাসরঘরেও কিন্তু একটা ছিদ্র ছিল, তাই সাপ ঢুকেছিল। তাই এই সরকার যদি ছিদ্র করে না দিতেন তাহলে কিন্তু রাষ্ট্রপতি বেরোতে পারতেন না। ভাগবাটোয়ারা কিন্তু একটা সমঝোতার ব্যাপার, ঠিক আছে? জবরদস্তি কিন্তু সমঝোতার ব্যাপার না। ভাগবাটোয়ারা মানে কি, আমরা আমাদের সম্মতিতে ভাগবাটোয়ারা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে জাতীয়তাবাদী দল কারো সাথে ভাগবাটোয়ারার রাজনীতি করেছে কিনা আমার সন্দেহ। এবং আমরা ভাগবাটোয়ারায় বিশ্বাসী না, আমরা যোগ্যতায় জনগণের সমর্থনে বিশ্বাসী।